সম্প্রতি শেখ হাসিনার একটি ফোন আলাপ ভাইরাল হয়, যেখানে তাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সিআইডি ফরেনসিক পরীক্ষায় বক্তব্যে সত্যতা মেলে। এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরও হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন, সেটি হলো ট্রাইব্যুনাল এই বিষয়ে বিচারের স্বচ্ছতার স্বার্থে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল সিনিয়র আইনজীবী AY মুশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়। আগামী বুধবার তার বক্তব্য শুনবেন আদালত। এই দুজন অ্যাকিউজড কেউই ট্রাইব্যুনালে উপস্থিত হননি। ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন, আইন সেটি কভার করে, কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন, সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন। That is the sole purpose of this court, is to try the cases according to the evidence, in accordance with the highest national and international standards. এদিকে হাইকোর্টে বিচার বিভাগের জন্য সম্ভাব্য আলাদা সচিবালয় পরিদর্শন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, 22 জন বিচার বিভাগের জন্য হতে পারে টার্নিং পয়েন্ট। আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে এটা আমাদের একটা টার্নিং পয়েন্ট হবে এবং বারের থেকে বেশ অনেকগুলো পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল। সেগুলোকে একটা ফেজড ইন একটা প্রয়াস, প্রথম ফেজটা দেখতে পারবেন 22 তারিখ থেকে কোর্ট রিলোকেশনের ব্যাপারে, যাতে সবার সুবিধার্থে, বারের জন্য, লিটিগেন্টদের জন্য, জনসাধারণের জন্য। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।